তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভাইয়ের সেম অবস্থা হবে। এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে বললাম। এগুলো আমার ভালো লাগে না। আরে তোর চুপ করো না, তো তুমি না সবসময় নষ্ট করো সবসময়। স্যার বিচার করেন তো কি হয়েছে, আমরা তো আছি। চলো তুই ওকে থাপ্পড় মারবি। একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় বানানো ঠিক না। যে জোরে থাপ্পড়টা মারছে আমি তো কোনো কল্পনা করতে পারিনি। আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লাম্ভা। আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি পিসি দেন বা বার করে দেন, তাহলে আজকে স্কুলের মেইন গেটে তালা ঝুলবে। অন্য সরি বলবে না, অলরেডি 2 বার সরি বলে ফেলছে। স্যার অনন্যা সরি বলবে না। আমি কি মাছের বাজারে চলে আসছি? হ্যাঁ, সবাই যেহেতু চাইছে অনন্যা সরি বলবে না, তার মানে অনন্যা সরি বলবে। সবাই যেটা চাই আমি ঠিক তার উল্টোটাই চাই। অনন্যা, কাম হ্যার and say sorry to me loudly. অন্য সরি বলবে না। অনন্যা সরি বলবে, আর অনন্যা যদি সরি না বলে, তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভাইয়ের সেম অবস্থা হবে। অনন্যা তুই সিটে বসে থাক, তুই সরি বলবি না। অনন্যা সরি বলবি না। আই এম সরি। কানে ধরে সরি বল। I'm so sorry. That's like a good girl. Thank you. তোর বাচ্চা বেঞ্চে গিয়ে বয়, এখন কি পা ধরে মাপ চাবি নাকি? যা। এই অনন্যা, প্লিজ সিট ডাউন। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আশা করব এখন থেকে তোমরা আর কেউ ঝামেলা করবে না। মানে সাথী যেভাবে বলে তোমরা সেভাবে চলার চেষ্টা করতে। আর সাথী, তুমি একদিন সময় করে ওদের সবাইকে একটু হেলিকপ্টারে করে ঘুরিও। হ্যাঁ, সাথী মানে আমারও না ওই ছোটবেলায় হেলিকপ্টারে চড়ার অনেক শখ ছিল, কিন্তু আমি পারিনি। তো ওরা যখন হেলিকপ্টারে চড়বে, তো আমাকে প্লিজ ওদের সাথে একটু হেলিকপ্টারে চড়িও।
ওকে, আজ থেকে তোমরা যেটা করবে একজনের সাথে একজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, ঠিক আছে? স্যার, মির্জা পরিবার নিচু বংশের লোকদের সাথে কখনো ফ্রেন্ডশিপ করে না। সো এর থেকে বেটার হয় এসব কথা না বলে আপনি আপনার ক্লাস শুরু করেন। শিওর, ওকে, প্লিজ। আপনারা স্কুলের গেটে তালা ঝুলিয়েছেন কেন? স্কুল খুলবে না। শোনে, দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়, এর কোনো বিকল্প নাই। আর বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। সুতরাং আমি যতদিন শিক্ষামন্ত্রী আছি, দুই হাতে টাকা কামাই করতে হবে, কি বলেন? জি স্যার। স্যার, আপনার জন্য কি দুবাইতে একটা ফ্ল্যাট বুকিং দিব? স্যার, ব্রিটিশ হেরিটেজ স্কুল থেকে মুনিয়া ম্যাডাম বারবার ফোন দিচ্ছে। কেন? কোন এমপি নাকি আপনার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার স্কুলের গেটে তালা ঝুলিয়েছে মানে? একটু কথা বলে বুঝবেন না। লাইনে আছে? হ্যালো, স্যার, আমি ব্রিটিশ হেরিটেজ ব্রাঞ্চ নাম্বার 23 এর প্রিন্সিপাল মুনিয়া বলছি। স্যার, আপনার পারমিশন নিয়ে এমপির 2 উশৃঙ্খল মেয়েকে টিসি দেওয়া হয়েছে। এখন স্যার এমপির লোকজন এসে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। কি করব স্যার? স্টুডেন্টরা কি স্কুলের ভেতরে আছে? না স্যার, ওনারা তো ছুটির পরে এসছে। আর স্যার, এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার, মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার, উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। এমপি সাহেবের নাম কি? নাসিম মির্জা। আচ্ছা, আমি দেখছি। ও এমপির মেয়ে হয়েছে তো কি হয়েছে? দুনিয়াটা কিনে ফেলেছে। তুই ওকে সরি বলতে কেন গেলি? কাজ হারাম কোথাকার। আর ওর কথা বাদ দে তো, বিদ্যু একটা। তোর ডিমের মধ্যে থাকা উচিত। তুই পৃথিবীতে আসছিস কেন? মুরগির বাচ্চা, বিধু কথাকা। ওরা ক্লাস ক্যাপ্টেন বানানোই ভুল হয়েছে। দেখবি প্রতিদিন ওদের হাতে থাপ্পড় খাবে। ঠিক আছে, আমি ক্যাপ্টেন্সকে ছেড়ে দিব। হ্যাঁ, এটাই ভালো হবে, তুই ছেড়ে দে। ক্লাস ক্যাপ্টেন আমি হম। আমি কি ক্যাপ্টেন হতে চেয়েছিলাম? আচ্ছা, তো তুই ওকে কান্না করাচ্ছিস কেন? আরে তুই কান্না করছিস কেন? আমরা তো সবাই তোর পাশে আছি। স্যার বিচার করেন তো কি হয়েছে? আমরা তো আছি। চল, তুই ওকে থাপ্পড় মারবি। না না, আমার কোনো দরকার নেই থাপ্পড়। বুঝলাম না কেন। আমরা এখানে এতগুলা বন্ধু আছি, তারপর তুই ভয় পাচ্ছিস কেন? শুনলি না ও কি বললো? আর অনন্যা যদি সরি না বলে, তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছিল, ওর মার ভার সেম অবস্থা হবে। ওরা আমার বাবাকে গুম করেছে 4 মাস হোক, জানি না আমার বাবা বেঁচে আছে। আমি যদি এখন কিছু করতে চাই, তাহলে হয়তো আমাকেও মেরে ফেলবে। ওরা যে তোর বাবাকে গুম করেছে তুই তো শিওর না? আমি শিওর। শুধু আমাদের কাছে প্রমাণ নেই। ওরা আমাদের পরিবারের শত্রুপক্ষ। শোন, ওরা তোদের পরিবারের শত্রু হলে আমাদেরও শত্রু। আমরা স্কুল ফ্রেন্ড, আমরা একটা পরিবার। আমার বন্ধুর শত্রু মানে আমাদেরও শত্রু। ওদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। চল, তোকে থাপ্পড় মারবি। না, কোনো দরকার নেই। কেন দরকার নেই? আজকে যদি আমরা সবাই পিছিয়ে পড়ি, তাহলে সারা জীবন আমাদের পিছিয়ে থাকতে হবে।
আর আজকে ওই মেয়েকে অন্তত সরি বলতেই হবে। চল। দেখো, আমি তোমাদের দুজনকে কিছু বলতে চাই। আমরা এখানে সবাই পড়াশোনা করতে আসছি, আমরা সবাই এখানে শিক্ষার্থী। তাই কার পারিবারিক স্ট্যাটাস কেমন, কে ধনী পরিবারের সন্তান, কে গরিব পরিবারের সন্তান, কে এমপির মেয়ে, কে মিনিস্টারের মেয়ে, এটা দেখার বিষয় না। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আর আমাদের শিক্ষাঙ্গনে কোনো রকম অহংকার বা দ্যামাক চলবে না। আর আমরা সেটা মানি না, মানবও না। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি, তুমি অনন্যাকে সরি বলবে। ওঠো ওঠো। সরি বলি তো সব সমস্যা সমাধান হয়ে যায়, তাই না? তারপর তোমরা সবাই মিলেমিশে থাকতে পারবো। ওঠো ওঠো। তেরি মামা, খেলা তো জমে গেছে। Who the hell are you, হ্যাঁ? সাহস কত বড় তোর, তুই আমাকে সরি বলতে বলিস? এই, আর কে কে চাস আমি সরি বলি? তুই চাস? তুই চাস? আমি যত চুপচাপ করে থাকতে চাচ্ছি, তোরা তত আমাকে রাগাচ্ছিস। এই শোন ফকির নির্পুতেরা, এই সাথীর ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নাই। আমি এই স্কুলে যা করব তাই রাইট, কারণ এই স্কুলটা আমার বাপের। আর তোরা যেখানে দাঁড়িয়ে আছিস, এই জায়গাটা আমার বাবা তোদের স্কুলকে দান করেছিল। আমার বাবার জায়গায় দাঁড়িয়ে আমার সাথেই পাকনামি করবা? এসব চলবে না চান্দুরা। I think finally you guys got my point now. Thank you. এই, কি হয়েছে এখানে? এখানে কোনো গ্যাঞ্জাম করা যাবে না। স্কুলের গেটেও তালা দেওয়া যাবে না। তালা খোলো। মারুফ ভাই, এমপি আমাদের এখানে বসিয়েছে, তালা তো খুলবো না। আর আমার উপরে মন্ত্রীর আদেশ আছে, তালা খোলো আর যাও। আপনি মন্ত্রীর নির্দেশে চলতে পারেন, কিন্তু আমরা এমপির নির্দেশে চলি। তালা খুলবে না তো খুলবে না। আরে ভাই, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা যদি এখন তালা না খোলো, তাহলে আমার অন্য ব্যবস্থা করতে হবে, মন্ত্রীর আদেশ। তাহলে মির্জা ভাইকে বলি, ওসিমার আমাদের তালা ভাঙতে চাইতেছে। হ্যালো ভাই। স্যার, ওদের সাথে ভালো ব্যবহার করে লাভ নেই, এই তালা হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। যাও ভাঙ্গো। তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে ভালো। এই, কি হয়েছে? হ্যাঁ, কি পুলিশের চোখ তুলবি? দেই তোর কত সাহস। হ্যালো স্যার, এই স্কুলের তালার ব্যাপারটা। এই, তোর স্কুলের তালা খোলার কাজ নাকি শহরের আইন শৃঙ্খলা দেখার কাজ, কোনটা রে?
স্যার মন্ত্রীর আদেশ। এই বেটা তুই কি মন্ত্রীর লোক নাকি তোরা আমি বদলি করে আনছি? এই শহরটা কার রে? এই শহরটা তো আমার। এই শহরের বাপ আমি। এই তোর বাপ বড় নাকি তোর মন্ত্রী বড়, কোনটা রে? স্যার আপনি তো জানেনই আমি আপনার লোক। এই শোন, তুই কি ওখানে তোর বাহিনী সরাবি নাকি আমি আরো পোলাবান পাঠাবো? আপনি তাহলে মন্ত্রী সাহেবের ব্যাপারটা একটু দেখেন। আর তোর মন্ত্রী, তুই মন্ত্রীর সাথে কথা বল। স্যার আমার তাহলে মন্ত্রী মহোদয়কে জানাইতে হবে। বিশাল তো কাইতে দিছে তো। ভাই আমি দেখতেছি, শান্ত থাকেন। ব্যাগ মতো নিয়ে একটা মোচর দে না। দেখতেছি ভাই, আপনি শান্ত থাকেন। হ্যাঁ, তুই কি করিস? একটু মাথা ঠান্ডা করো রইসা। তা আমার মাথা তো ঠান্ডাই আছে। আমার মাথা গরম করছে তো ওই বেটি, ওই ম্যাডাম আমার অপমান করবে, আমি সাজা দিব? আরে আমি শহরের রাজা বেটা, রাজা। এটা কোনো কথা হলো? স্কুলে প্রথম দিন এসে দুজন স্টুডেন্টকে চর মেরেছ, এটা কেমন কথা? সাথে স্যারকে সরি বলো। আমাকে সরি বলতে হবে না, যে স্টুডেন্টদেরকে চর মেরেছ তাদেরকে সরি বলো। সরি সরি শব্দটা আমার ডিকশনারিতে নেই। মির্জা পরিবার কোনোদিন কাউকে সরি বলে না। আর আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছি, সেইখানে এত রুলসের মাঝে কাউকে সরি বলা তো দূর, কোনো রুলসই মানি নাই। আর এইটা তো আমার বাপের স্কুল, এখানে আমি কাদের সরি বলবো? এই খ্যাতগুলাকে? ইম্পসিবল। এই তোমার বাপের স্কুল মানে? স্কুল কারো বাপের হয় না, এটা কারো নিজস্ব প্রতিষ্ঠান না, এটা সবার। এই স্কুলের ট্রাস্টি মাস্টি যা কিছু আছে সবই তোর বাবার নামে। এলাকার এমপি, স্কুলের সভাপতি ওর বাবা। তার মানে সবকিছু ওদের, সো স্কুলটাও ওদের। খায়রুল স্যার এগুলো কি বলছে? স্কুল নাকি ওর বাপের? এটা সরকারি স্কুল, স্কুলটা আমাদের। সরকারকে? তুই? সরকার আমার বাপ চাচারা, আর স্কুলের জমি আমাদের বাপ চাচার। সো স্কুল আমাদের। স্কুলের জমি দান করলে সেই স্কুল বাপের হয় না। আর এমপি হলে সরকার হওয়া যায় না। হ্যাঁ সেটাই, আর এমপি বানায় জনগণ। তোমার বাবাকে আমরা এমপি বানিয়েছি। ওহ জাস্ট শাট আপ। আমি কি কোনো মাছের বাজারে চলে আসছি? এগুলো আমার ভালো লাগে না, আমি আসছি। এই শোনো, ওদেরকে সরি বলে যাও। সরি কার লাগবে? অনন্য, তোমার সরি লাগবে? না, আমার সরি লাগবে না। গুড গার্ল। এই স্যার সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে, মানে অনন্যা কিন্তু এই যে জিনিসটাকে একদম সলভ করে ফেলছে। কিন্তু আমি সমাধান করিনি স্যার, আমাকেও থাপ্পড় মেরেছে এই মেয়েটা। এই স্পিয়া, একদম চুপ করো। যেখানে ক্লাস ক্যাপ্টেন অনন্যা সমাধান করে দিয়েছে সেখানে তুমি কেন কথা বলতেছো? হ্যাঁ স্যার, ও সমাধান করলেই তো চলবে না, ওরা আমার বেতন মাটিতে ফেলে দিয়েছে। আরে তোকে তুই করো না, তুমি না সবসময় নষ্ট করে সবসময় কেন? আরেকটা বেঞ্চে বসে কি হয়? স্যার সমাধান তো হয়ে গেছে, একদম সুন্দর সব। স্যার কালকে থেকে আমরা ইউনিফর্ম পরে আসবো নাকি ওদের মতো একদম ফিটফাট হয়ে সাজগুজ করে আসবো? স্যার রুলস সবার জন্য সমান, যদি ওরা ইউনিফর্ম না পরে তাহলে আমরাও পরবো না। এই থামো, সাথী এবং লামহা, তোমরা বাসায় চলে যাবে। আমি স্কুলে কোনো বিশৃঙ্খলা সহ্য করব না। তোমরা ইউনিফর্ম যেদিন পরতে পারবে সেদিন থেকে স্কুলে আসবে। বানাতে টাইম লাগবে, একদিনের মধ্যে তো বানানো সম্ভব না। ইউনিফর্ম বানাতে দেরি হলে সে কদিন স্কুলে আসার দরকার নেই। স্যার আমি কোনো ক্লাস বাদ দিতে চাই না,
কিন্তু ক্লাস করতে হলে তো ইউনিফর্ম পরে করতে হবে। স্যার যে পর্যন্ত ইউনিফর্ম না বানাবো সেই পর্যন্ত আমরা আউট ড্রেস পরে আসি। না, সেটা আমি অ্যালাউ করব না। ক্লাস করলে ইউনিফর্ম পরতে হবে। তোমরা আজকে বাসায় চলে যাও। স্যার শেষ ক্লাসগুলো করে যাই আমরা। কোনো দরকার নেই, তোমরা এখন বাসায় চলে যাও। স্যার, এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক। কোনো অপমানই না, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তোমরা এখন বাসায় চলে যাও, ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 পাপা তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা। তোরে ক্যাপ্টেন হতে কে বলছে? এইসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাও বন্ধ। ভাইয়া, আমি নাসিম মির্জা মেয়েকে ভয় পাই না। তোর বাপও ভয় পাইতো না, এখন তার অস্তিত্ব কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম। তোদের সবগুলাকে যদি আমি আমার পায়ের নিচে এনে না ফেলতে পারি না, আমি মির্জা পরিবারের সন্তানই না। শুনে রাখ কুত্তার দল, কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো। আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে, আমি গেট ভেঙে আসবো। পারলে তোরা ছিঁড়ে নিস। চ্যালেঞ্জ। হ্যালো জনগণ, স্কুল গ্যাং জমে উঠেছে। বড় লোকের জেদি মেয়েকে কি সাধারণ ছাত্ররা স্কুল থেকে বের করতে পারবে, নাকি হিতে বিপরীত হবে তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আমি 15,000 কমেন্ট চাই, 1.5 লক্ষ লাইক চাই। প্রথম ঘন্টাতেই স্কুল গ্যাং দেখতে হবে। বন্ধুরা আমাদের পাশে থাকুন, স্কুল গ্যাংকে সাপোর্ট করুন। ধন্যবাদ।